হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুর 3:30-এর দিকে একটা ইনভিটেশন বাড়ি। তো অমিত দা, পিন্টু দা আমাদের দুজনকে এমনভাবে ইনভাইট করেছিল, তো আমাদের দুজনের অসুবিধা থাকা সত্ত্বেও আমরা পৌঁছে গেছিলাম কামিনী কুমার স্কুলের ঠিক উল্টো দিকে অভিনন্দনে। কারণ সেদিন ছিল পিন্টু দা আর শিল্পীদির ছেলের মানে জিয়াংশুর মুখে প্রসাদ। তো গিফটও কেনা হয়নি, তো আমরা এক্সপ্রেস বাজার থেকে গিফট কিনে তারপরে চলে গেছিলাম জিয়াংশুর অন্নপ্রাশনে। গিফট নেওয়া কমপ্লিট পুচকুটার জন্য। এবার আমি আর রক্তিম পৌঁছে গিয়েছিলাম অভিনন্দনে, মানে পিন্টুদা আর শিল্পীদির ছেলে জিয়াংশুর অন্নপ্রাশনে। হ্যাঁ, তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে অভিনন্দন, আর এই হচ্ছে উনি মানে জিয়াংশু, যার মুখে প্রসাদে আমরা পৌঁছে গেছিলাম তারই অনুষ্ঠানে। এরপরে কিন্তু আমরা একদম সঠিক টাইমে পৌঁছে গেছিলাম জিয়াংশুর অন্নপ্রাশনে। দেখো এখন কিন্তু কেক কাটিং চলছে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আর এদিকে জিয়াংশু যে একটা কত মিষ্টি একটা বাচ্চা, কি আর তোমাদেরকে বলবো, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। বাবা তুমি অনেক বড় হও, তুমি সুস্থ থাকো, তুমি খুব ভালো থেকো নিজের মা বাবাকে নিয়ে। তো এইভাবেই সেদিন আমরা সেই দিনটা কাটালাম। এরপরে কিন্তু আমরা কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম, কারণ অনেক দিন পরে কিন্তু আমাদের সবার সাথে দেখা হলো। মানে আমার রক্তিমের কিন্তু অনেক দিন পর অমিত দা, পিন্টু দা, শিল্পীদি আরও যারা ছিল সবার সাথে কিন্তু অনেক দিন পর দেখা হয়েছিল। এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় রয়ে যায়। কি ঠিক বললাম তো? আরেকটা কথা শেয়ার না করলে তো পারছি না, জিয়াংশুর অন্নপ্রাশনে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস ছিল। কড়াইশুটির কচুরি থেকে গোলাপ জামুন অবধি প্রত্যেকটা রান্নাই ছিল দুর্দান্ত টেস্ট, জাস্ট অসাধারণ। কড়াইশুটির কচুরি তো আমার জাস্ট এতটাই ভালো লেগেছে যে আমি দুবার কড়াইশুটির কচুরি খেয়ে ফেলেছিলাম। আর রান্নাগুলো এত ভালো হয়েছিল যে লাস্টের ভিডিও ক্লিপ নিতে আমি ভুলেই গেছিলাম, খাওয়ার দিকেই মন চলে গেছিলো। যাই হোক, প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ ছিল। থ্যাংক ইউ শিল্পীদি, থ্যাংক ইউ পিন্টু দা আমাদেরকে এত ভালোবেসে ইনভাইট করার জন্য। আর সবার লাস্টে গ্রুপে ছবি না তুললে হয়, সবার সঙ্গে একসঙ্গে অনেক দিন পর ছবি তুলে নিলাম।